আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী। কেন্দ্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ বেতার ঢাকার পরিচালক ও বিসিএস তথ্য ক্যাডারের 18তম ব্যাচের কর্মকর্তা শফিকুল আলম গতকাল রাত 8:30 হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58 বছর। তিনি স্ত্রী, 2 সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা বাদ ফজরের আদাবর 6 বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর সকাল 9টায় বাংলাদেশ বেতার তার শেষ কর্মস্থলে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে বছিলা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। শফিকুল আলমের মৃত্যুতে শোক জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম ও তথ্য সচিব মাহবুবা ফারজানা। পৃথক শোক বার্তায় তারা মরহুম শফিকুল আলমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বাংলাদেশ বেতার মহাপরিচালক এএসএম জাহিদ শফিকুল আলমের মৃত্যুর শোক জানিয়ে শোক সন্তপ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। 3 দিন পরেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজাকে কেন্দ্র করে সারা দেশে বইছে উৎসবের আমেজ। আড়ম্বরের কমতি নেই পর্যটন শহর কক্সবাজারেও। চারদিকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুর্গাপূজার প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শঙ্কর পাল মিঠু জানান, দুর্গাপূজা উপলক্ষে জেলায় 160 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। এদিকে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে উপজেলার 6টি পূজা মণ্ডপে 15 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য আনসার, পুলিশ ও র্যাবের যৌথ টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। টহলে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত নিরাপত্তা কমিটি প্রতিমা বিসর্জন না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে বলে জানান তিনি। এছাড়া পূজা মণ্ডপের আঙ্গিনা, চলাচলের রাস্তা সহ মন্দিরের সাজসজ্জার কাজ চলছে বলে জানান উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রবিউল হোসাইন। আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয়ে 2রা অক্টোবর বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিন ব্যাপী এই উৎসব। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কক্সবাজার সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠন, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করছে জেলা পূজা উদযাপন পরিষদ। গতকাল শহরের ব্রাহ্ম মন্দিরের বিভূতিভূষণ সেন মিলনায়তনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সকলের সহযোগিতা কামনা করে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শঙ্কর পাল মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী। এই সময় বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র প্রতিনিধি ও পূজা কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদারে সজাগ থাকা সহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের শান্তি প্রতিষ্ঠা ও আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ক্যাম্প প্রশাসনের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি থাইংকালে 12 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ক্যাম্পের সিআইসি মিনহাজুল ইসলাম। সভায় ক্যাম্পে শান্তিপূর্ণ অবস্থান, আইন শৃঙ্খলা রক্ষা, পারিবারিক সহিংসতা ও নারী ও শিশু পাচার বন্ধ, অপহরণ, মাদক পাচার সহ অপরাধ কর্মকাণ্ড বন্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। সভায় এপিবিএন, পুলিশ, বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তা, মসজিদের ইমাম, হেড মাজি, সাব মাজি ও ভলান্টিয়ার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে মালিকবিহীন 39,000 পিস ইয়াবা জব্দ করেছে। টেকনাফ 2 বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য নিশ্চিত করে জানানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল নীলার খুরের মুখের নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় ফেলে যাওয়া একটি ব্যাগ তল্লাশি করে 39,200 পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 46 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 42 মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে
দিচ্ছি বাঁকখালী নদীর মোহনে সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 12:15 চলবে সন্ধ্যা 6:26 পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা 6:26 চলবে রাত 12:30 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 12:30 চলবে আগামীকাল সকাল 6:52 পর্যন্ত। সর্বশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।